নমস্কার, কল্কিততে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, অগস্ট মাসের শেষ 15 দিনে কি বৃশ্চিক রাশির মানুষের জীবন কোনো বড় মোড় নিতে চলেছে? দীর্ঘদিনের জমা থাকা মনের গোপন অস্থিরতা আর সম্পর্কের টানাপোড়েন কি এবার শান্ত হতে চলেছে? গ্রহের বিশেষ সংকেত আজ আপনার সামনে উন্মোচিত হবে। চলুন বিস্তারিত সবকিছু দেখে নিই। প্রথমত, আমরা মানসিক পরিস্থিতি এবং আত্মোপলব্ধি পর্যালোচনা করি। অগস্ট মাসের শেষ 15 দিন বৃশ্চিক রাশির মানুষের অভ্যন্তরীণ জগতে এক গভীর পরিবর্তনের সূচনা করতে যাচ্ছে। এতদিন ধরে মনের ভেতরে যে একটি অদৃশ্য অস্বস্তি বা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল তা ধীরে ধীরে কাটতে শুরু করবে। জল উৎপাদনের রাশি হিসেবে আপনার যে কোনো মানসিক চাপ খুব গভীরে অনুভব করেন, কিন্তু বাহিরে থেকে সেটা প্রকাশ হতে দেন না। এই অর্থে আপনার রাশির উপর গ্রহের যে বিশেষ প্রভাব তৈরি হচ্ছে তা আপনাকে পুরনো কোনো মানসিকভাবে জমে থাকা বিষণ্ণতা থেকে মুক্তি দেবে। আপনার আত্মবিশ্বাস, যা গত কিছুদিন ধরে কিছুটা নড়বড়ে মনে হচ্ছিল, তা আবার মহিমায় ফিরে আসবে। তবে এই সময়ে নিজের ভেতরের আবেগকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। অহেতুক অতিরিক্ত চিন্তা কিংবা পুরনো কোনো অতীত স্মৃতি বারবার মনের দরজায় কড়া নাড়তে পারে। যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রতিদিন এতদিন আপনি দ্বিধায় ভুগে থাকেন, তবে এই 15 দিনে আপনি স্পষ্ট একটি দিক নির্দেশনা পেতে যাবেন। আপনার ষষ্ঠ ইন্দ্রিয় এই সময় অত্যন্ত সক্রিয় থাকবে। তাই নিজের আত্মরক্ষার ডাক বা ভেতরের অনুভূতিকে উপেক্ষা করবেন না। আপনার মন আপনাকে সঠিক পথ দেখিয়ে দেবে। কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে কাদের সঙ্গে কতটা দূরত্ব বজায় রাখতে হবে সে বিষয়ে আপনি এক নতুন স্পষ্টতা লাভ করবেন। আত্মোপলব্ধির এই পর্ব আপনাকে মানসিকভাবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং স্বাবলম্বী করে তুলবে, যা পরবর্তী দিনগুলোতে আপনাকে সব সিদ্ধান্ত সাহসের সঙ্গে নিতে সাহায্য করবে। আর কর্মক্ষেত্রের দিকে তাকালে অগস্টের শেষ ভাগ বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় নির্দেশ করছে। এতদিন ধরে কাজের জায়গায় যে স্থবিরতা বা পদোন্নতির পথে বাধা তৈরি হয়েছিল তা এখন কাটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চাকরিজীবীরা সহকর্মীদের থেকে বাড়তি সহযোগিতা পেতে পারেন, তবে সহকর্মীদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে আপনার স্পষ্ট ভাষিতা রক্ষা করা উচিত। ব্যবসায়ীদের জন্য এই সময়টিকে নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হবে, তবে বিনিয়োগ সংক্রান্ত যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সব ধরনের তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়া অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে। ওদিকে আর্থিক দিক থেকে এই সময়টি একটি মিশ্র ফল প্রদান করলেও সার্বিকভাবে উন্নতির দিকেই ধাবিত হবে। বকেয়া কোনো টাকা যা অনেকদিন ধরে আটকে ছিল তা ফিরে পাওয়ার একটি জোরালো সম্ভাবনা তৈরি হচ্ছে, তবে একই সঙ্গে অপ্রয়োজনীয় খরচ বাড়ার প্রবণতা দেখা দিতে পারে। তাই অর্থনৈতিকভাবে পরিকল্পনা ও বাজেট মেনে চলাই হবে বিচক্ষণতার পরিচয়। যারা নতুন কোনো কথা বা কাজ শুরু করার কথা ভাবছিলেন বা নতুন কোনো আয়ের উৎস খুঁজছিলেন, তাদের জন্য এই 15 দিন নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি করার সময় কাগজের শর্তগুলো খুঁটিয়ে দেখে নেবেন। ধৈর্য ধরে কাজ করলে এই অগস্টের শেষ ভাগে আপনার পরিশ্রমের যোগ্য সম্মান এবং সঠিক মূল্যায়ন পেতে শুরু করবেন। ওদিকে ব্যক্তিগত সম্পর্ক এবং প্রেম এবং পারিবারিক জীবনে দেখা যায়, ব্যক্তিগত সম্পর্ক এবং পারিবারিক জীবনের দিক থেকে এই সময়টি বৃশ্চিক রাশির জন্য আবেগের নতুন সমীকরণ নিয়ে আসবে। আপনার রাশিধিপতি এবং সংশ্লিষ্ট গ্রহমণ্ডলীর অবস্থানের কারণে আপনার ভালোবাসার সম্পর্কের ভেতরে একটি গভীর সত্য উন্মোচনের সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রিয়জনের সঙ্গে অতীতের কোনো ভুল বোঝাবুঝি বা মনের দূরত্ব থাকলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার দারুণ এক সুযোগ পাবেন। তবে অতিরিক্ত অধিকার বোধ বা নিজের মতামতকে চাপিয়ে দেওয়ার মানসিকতা পরিহার করতে হবে, কারণ এটি প্রিয়জনের মনে ক্ষোভের সৃষ্টি করতে পারে। ওদিকে পারিবারিক পরিবেশে কিছু দায়িত্ব আপনার ওপর এসে পড়তে পারে, যা হয়তো আপনার জন্য কিছুটা মানসিক চাপের কারণ হবে। তবে পরিবারের প্রবীণ সদস্যদের পরামর্শ আপনাকে সঠিক দিক দেখাবে। যারা বর্তমানে একক বা সিঙ্গেল রয়েছেন, তাদের জীবনে নতুন কারোর আগমন ঘটতে পারে, যা প্রথম দিকে বেশ রহস্যময়
রহস্যময় ও আকর্ষণীয় মনে হলেও সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া না করাই ভালো। ওদিকে বৈবাহিক জীবনে একে অপরের প্রতি বিশ্বাস ও সম্মান ধরে রাখা অত্যন্ত প্রয়োজন হবে। সঙ্গীর স্বাস্থ্য বা মানসিক অবস্থা নিয়ে বাড়তি খেয়াল রাখতে হবে। আহ, এবং ছোটখাটো মতবিরোধকে বড় হতে না দিয়ে ক্ষমার দৃষ্টিভঙ্গি বজায় রাখলে দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছে যাবে এবং ঘরে শান্তিও বজায় থাকবে। আর ওদিকে স্বাস্থ্য এবং শক্তি, মানসিক চাপ ব্যবস্থাপনা। দেখুন, স্বাস্থ্যের বিচারে অগস্টের শেষ 15 দিন বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট সচেতন থাকার সংকেত দিচ্ছে। গ্রহের অবস্থান আপনার শারীরিক শক্তির মাত্রা বাড়িয়ে দেবে ঠিকই, তবে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক উত্তেজনার ফলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে মাথা ব্যথা, চোখের ওপর চাপ বা পেটের ছোটখাটো সমস্যা নিয়ে অবহেলা করা একদমই ঠিক হবে না। আপনার রাশি স্বভাবগতভাবেই অনেক বেশি আবেগ ধরে রাখে, যার প্রভাব সরাসরি শরীরের উপরে পড়ে। তাই শরীরকে সুস্থ রাখতে হলে মানসিক চাপ কমানোর উপর জোর দিতে হবে। প্রতিদিন কিছুক্ষণ নির্জনে সময় কাটানো, হাঁটা কিংবা ধ্যান করার অভ্যাস এই সময়ে আপনার মানসিক ভারসাম্য বজায় রাখতে দারুণ কাজ দেবে। আর খানিকটা শারীরিক ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বহুল অংশে বাড়িয়ে তুলবে। রাতে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা এই 15 দিনে আপনার জন্য অত্যন্ত জরুরি, কারণ ঘুম ভালো না হলে তার প্রভাব আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় পড়তে পারে। তাই নিজের কাজের সঙ্গে বিশ্রামের একটি সুন্দর সামঞ্জস্য তৈরি করতে হবে। শরীরের সামান্য সংকেতকেও অবহেলা না করে সঠিক পরিচর্যা করলে আপনি পুরো মাস জুড়ে চাঙ্গা ও প্রাণবন্ত থাকতে পারবেন। লুকানো চ্যালেঞ্জ এবং কিছু সতর্কতা আমি বলছি আপনাদেরকে। দেখুন, অগস্টের শেষ ভাগে এসে কিছু নতুন ধরনের অদৃশ্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বৃশ্চিক রাশিকে। যেমন কি হয়, জ্যোতিষীয় বিচারে এই সময়ে আপনার চারপাশের কিছু মানুষের আসল রূপ প্রকাশিত হতে পারে, যা আপনাকে কিছুটা অবাক করবে। কাজের জায়গায় বা সামাজিক ক্ষেত্রে আপনার নামে ভুয়া তথ্য ছড়ানো বা আপনাকে বিভ্রান্ত করার একটি সুপ্ত চেষ্টা থাকতে পারে। তাই আপনার ব্যক্তিগত জীবন বা ভবিষ্যৎ পরিকল্পনার কথা সবার সামনে গোপন রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে হুট করে কাউকে বিশ্বাস করে ফেলা বা বড় কোনো প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন। এছাড়া এই সময়ে আইনি সংক্রান্ত কাজ বা সরকারি দাপ্তরিক কাজ থাকলে অত্যন্ত সতর্কতা বজায় রেখে এগিয়ে যেতে হবে। সামান্য অসাবধানতা বড় কোনো ঝামেলা ডেকে আনতে পারে। রাস্তায় চলাচলের সময় এবং গাড়ি চালানোর সময় বাড়তি মনোযোগ প্রয়োজন। আপনার রাগ ও ক্ষোভকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে, কারণ উত্তেজিত হয়ে মুখ ঢেকে বেরিয়ে যাওয়া একটি ভুল বাক্য আপনার তৈরি করা অনেক সম্পর্ক বা কাজের ক্ষতি করে দিতে পারে। ধৈর্য এবং পর্যবেক্ষণ ক্ষমতাকে হাতিয়ার করে চললে আপনি খুব সহজেই এই সম্ভাব্য বাধা ও চ্যালেঞ্জগুলো অতিক্রম করে যেতে পারেন। আর ওদিকে আধ্যাত্মিক প্রতিকার এবং ভবিষ্যতের সম্ভাবনায় দেখা যাচ্ছে অগস্ট মাসের শেষ 15 দিন বৃশ্চিক রাশির জন্য যেমন কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসবে, তেমনি আবার শুভ সম্ভাবনা এবং পরিবর্তনের পথও উন্মুক্ত করবে। এই সময়টিকে নিজের অনুকূলে আনার জন্য আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানো অত্যন্ত কার্যকর প্রমাণিত হতে পারে। প্রতিদিন সকালে কিছুটা সময় মন শান্ত রেখে আপনার পছন্দের উপাসনা বা ধ্যানে মনোনিবেশ করুন। ইতিবাচক চিন্তা দিয়ে দিন শুরু করলে আপনার চারপাশের নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে। অভাবী মানুষকে সাহায্য করা বা দান ধ্যান করা আপনাকে এবং আপনার ভাগ্যকে আরো সুপ্রসন্ন করে তুলতে পারে। আর গ্রহমণ্ডলীর গতিপথ বলছে সামনের মাসগুলোতে আপনার জন্য বড় কোনো সফলতা অপেক্ষা করছে। আর অগস্টের এই শেষ ভাগটি তারই ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। বাধা যা আসবে তা কেবল আপনাকে পরিপক্ক করার জন্যই আসবে। আর নিজের কাজ এবং ঈশ্বরের উপর ভরসা রেখে এগিয়ে যান। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে আপনি কেবল সমস্যার সমাধানই পাবেন না,
বরং নিজের জীবনের ওপর পুরো নিয়ন্ত্রণ ফিরে পাবেন। এটি আপনার আত্মিক জাগরণ এবং অর্জনের সময়, তাই সাহসের সঙ্গে সামনের দিকে পা বাড়ান এবং আপনার ভবিষ্যৎকে সুন্দর এবং সুসংগঠিত করে তুলুন। আজকের বৃশ্চিক রাশির অগস্ট মাসের এই জ্যোতিষ বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত সঠিক জ্যোতিষীয় বিশ্লেষণ নিয়ে আসি। আগামী পর্বের বিশেষ রাশিফল এবং জীবন দিক নির্দেশনা পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।